হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি যার নাম দহি বড়া। চলো দেখে নিই। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি, যাকে উড়ার ডালও বলা হয়। এটা আমি ভালো মতো ধুয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি সবকটা ডালটাকে ভালো করে পিষে নেব। এর মধ্যে কিন্তু একটুখানির মতো আমি জল দিয়েছি, তার বেশি কিন্তু তোমরা দিও না। আর এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নাও। পেস্টটা কিন্তু একদম স্মুথ পেস্ট করো না, একটু দানা দানা রেখো, তাহলে কিন্তু আমাদের এই দই বড়াটা কিন্তু বেশ সুপার স্পঞ্জি আর সফট হবে। এর মধ্যে অল্প করে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তোমরা এর মধ্যে পারলে অল্প করে আদাও দিতে পারো পেস্ট করে। আমার ঘরে যেহেতু পছন্দ করে না তাই আমি দিইনি। এবার ভালো মতো এটাকে 8 থেকে 10 মিনিট আমাকে এটাকে ফেটিয়ে নিতে হবে। বেশ ভালো মতো ফেটালে কিন্তু এই ব্যাটারটা বেশ ভালো ফ্লাপি হয়ে ওঠে। দেখো কিভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট ফেটানোর পর এর কালারটা কিন্তু অল্প চেঞ্জ হয়ে গেছে, হালকা হোয়াইটিশ হয়ে এসছে। এর চাটনি তৈরি করার জন্য অল্প করে আমি গুড় আর তেঁতুল নিয়ে নিয়েছি। এই গুড় আর তেঁতুলের চাটনিটা বেশ ভালো টেস্টি আর মজার লাগে। একটা জলের বাটির মধ্যে আমি অল্প করে গুড় আর তেঁতুল দিয়ে গুলে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। অল্প করে এর মধ্যে নুন, অল্প করে চিনি আর অল্প করে এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো, যাতে এর স্বাদটা বেশ সুন্দর আসে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে 1-2 ফুট উঠলেই আমি এটাকে নাবিয়ে নেব। এই ব্যাটারটা ভালো মতো ফেটিয়ে নিয়ে তেল গরম করে আমি এর মধ্যে এক এক করে এই বড়াগুলোকে ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমাকে লো থেকে মিডিয়ামে রাখতে হবে। এইভাবে সবকটা বড়াগুলোকে আমি ভেজে নেব আস্তে আস্তে করে। গ্যাসের ফ্লেমটা তোমরাও আস্তেই রেখো, জোর করলে কিন্তু উপরের এটা ভাজা হয়ে যায়, ভেতরটা অনেকটাই কাঁচার থাকে। তাই আস্তে আছে ভালো মতো এগুলোকে ভেজে নেওয়াই ভালো। আস্তে আস্তে দেখো সবগুলো বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমার যেহেতু আস্তে আছে তাই একটু সময় দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি এগুলোকে সবকটাকে উল্টে নেব। বেশ দুদিকটাই আমি হালকা হালকা গোল্ডেন ফ্রাই করে নেব। গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমরা এটাকে একটা মজার একটা ট্রিক্স তোমাদেরকে বলবো, যে কিভাবে এই বড়াগুলোকে আমাদের সুপার সফট আর স্পঞ্জি আমরা করব। বাজার থেকে যে বড়াগুলো আমরা খাই সেগুলো বেশ নরম থাকে, কিন্তু ঘরে তৈরি করলে সেই বড়াগুলো নরম হয় না। আর সেই ট্রিক্সটাই তোমাদেরকে বলবো। একটা বাটি নিয়ে নেব, তার মধ্যে কিছুটা জল নিয়ে আমি একটু নুন দিয়ে গুলে নিয়েছি। এবার ডাইরেক্ট ওই বড়াগুলোকে আমি ওই জলের মধ্যে ডিপ করব। বেশ 3 থেকে 4 মিনিট আমি এই জলের মধ্যেই ছেড়ে দেবো বড়াগুলোকে। 3 থেকে 4 মিনিট ছেড়ে দেওয়ার পর দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়ে গেছে। ব্যাস 2 হাতের চেটোর সাহায্যে আমি এক্সট্রা জলটাকে বের করে একটা বাটির মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি। এইভাবে বড়া করলে কিন্তু বেশ নরম থাকে আর দোকানের বড়ার মতোই সফট আর স্পঞ্জি হয়। এর মধ্যে বেশ ভালো মতোই দই রস চাটনি এর ভিতরে ঢুকে যায়। দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আমার দই বড়া। একটা প্লেটের মধ্যে তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। বাইরের দই বড়ার সাথে কিন্তু ঘরের দই বড়ার কোনো তুলনাই হয় না। ঘরের জিনিস কিন্তু বেশ মজার আর বেশ ভালো লাগে খেতে। এর মধ্যে আমি অল্প করে আমার ঘরে পাতা দই দিয়ে দিচ্ছি। যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম টক মিষ্টি চাটনিটা, সেই টক মিষ্টি চাটনিটা দিয়ে দিলাম। আমি একটু বেশিই দিলাম, একটু মিষ্টি আমি বেশিই ভালোবাসি। অল্প করে এর মধ্যে চাট মশলা আর আগে থেকে আমি একটু জিরে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই জিরেটা আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো অল্প করে চাট মশলা আর একটু করে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খেতে আর দেখতে ভালো লাগবে বলে আমি অল্প করে সেও ভাজা ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। দেখো কতটা টেস্টি আর ইয়ামি হয়েছে। এইভাবেই যদি আমরা ঘরে বানিয়ে নিতে পারি তাহলে কেন আমরা বাইরে থেকে কিনে খাবো।
জাস্ট ওয়াও। ডালটাই শুধু আমার 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়েছিল, তাছাড়া এটা তৈরি করতে আমার 30 মিনিটস থেকে 40 মিনিটসের মতো সময় লেগেছে। এইটুকু সময় যদি আমরা ঘরেই বানিয়ে ফেলতে পারি এত সুন্দর আর টেস্টি রান্না, তাহলে কিসের জন্য আমরা বাইরে খেতে যাব। দাঁড়াও, তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এই দেখো কতটা সফট হয়েছে দই বড়াটা। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।